মাঝরাতে দরজায় যদি কেউ ক্রমাগত টোকা দেয়, ভুলেও পর্দা সরাবেন না, কারণ ও পাশে হয়তো কোনো মানুষ নয়, যমদূত দাঁড়িয়ে আছে। পেশায় আমি একজন মেকানিক। বড় বড় ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামতের কাজ করি। গত বছর আমাকে উত্তরবঙ্গের এক ছোট শহরে পাঠানো হয়েছিল। শহরটা এমন যে সন্ধ্যের পর সব বন্ধ হয়ে যায়। আমি শহরের শেষ মাথায় এক পুরনো মোটেলে উঠলাম। মোটেলটা ছিল একতলা, যেখানে সব রুমের দরজা পার্কিং লটের দিকে মুখ করা। রিসেপশনের মহিলা আমাকে চাবি দিয়ে অদ্ভুত এক পরামর্শ দিলেন। তিনি বললেন, রাতে কেউ টোকা দিলে ভুলেও খুলবেন না, যতক্ষণ না আমি বা মালিক আসছি। আর বাইরে কিছু ঘটলে আমাদের ফোন করবেন, নিজে দেখতে যাবেন না। রাত 10:30টার দিকে আমি যখন রুমে, তখন দরজার বাইরে কারোর পায়ের শব্দ পেলাম। শব্দটা আমার দরজার সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ পর আবার শব্দটা উল্টো দিকে চলে গেল। একটু পর দরজায় টোকা পড়ল। আমি উঁকি দিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ খেয়াল করলাম জানলার পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে কেউ ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করছে। রাত 12টা। আমি দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলাম নিচে একজন লোক কুঁজো হয়ে বসে আছে। তার মাথায় কালো টুপি। আমি ভয় পেয়ে রিসেপশনে জানালাম। সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। হঠাৎ ভোরে যখন আমার গাড়ির অ্যালার্ম বেজে উঠল, আমি জানলা দিয়ে দেখলাম এক লম্বা লোক আমার গাড়ির ড্রাইভার সিটের দরজা খুলে দাঁড়িয়ে আছে। সে সরাসরি আমার জানলার দিকে তাকিয়ে হাসল এবং দ্রুত পালিয়ে গেল। সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি আবিষ্কার করলাম বের হওয়ার সময়। খাটের নিচে আমার ফোনের চার্জার খুঁজতে গিয়ে দেখলাম একটা ছোট কাগজ পড়ে আছে। তাতে আমার রুম নম্বর আর আমার গাড়ির নাম্বার প্লেট লেখা। তার মানে তারা আমাকে অনেক আগে থেকেই নজরে রাখছিল।